সেবারে পৌষ সংক্রান্তির কয়েকদিন পর বামদেব তাঁর কুটিরে বসে আছেন। কয়েকজন শিষ্য ভক্ত সেখানে রয়েছেন, সৎপ্রসঙ্গ চলছে। সেই সময় আরও কয়েকজন গঙ্গাসাগর থেকে ফেরত আসা ভক্ত বামদেবের কুটিরে এসে উপস্থিত হলেন। তাঁরা সম্প্রতি গঙ্গাসাগর থেকে ফিরে এসেছেন। তাঁরা যে সংক্রান্তির ভোরে সাগরে স্নান করেছেন ও কপিল মুনির আশ্রমাদি দর্শন করেছেন সেই কথা উপস্থিত সবাইকে বলতে লাগলেন। সবাই অতি আগ্রহের সাথে সেই সব কথা শুনছিলেন। এরপর ওই সাগর ফেরত যাত্রীরা বলতে শুরু করলেন যে বামদেবও তাঁদের সাথে গিয়েছিলেন এবং বাবাও সেখানে সংক্রান্তির সকালে স্নান করেছেন আর সমস্ত মন্দির ও মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখেছেন। স্নানের সময় যখন বামদেব সাগরে ডুব দিচ্ছিলেন তখন তিনি জলের তলায় অদৃশ্য হয়ে যাচ্ছিলেন আর ভেসে উঠছিলেন প্রায় ঘণ্টা খানেক সময় অতিক্রম করে। কয়েকটি দিন এভাবে আনন্দে বাবার সঙ্গে অতিবাহিত করে গতকাল সবাই ফিরে এসেছেন। রামপুরহাটে ট্রেন থেকে নেমে বামদেব বলেছিলেন তিনি একাই তারাপীঠে ফিরবেন, কাউকে সঙ্গে নেবেন না। তিনি তাই করেছিলেন। ওই সব ভক্তদের মুখে এহেন কথা শুনে উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেলেন, কারণ তারা সবাই দেখেছেন যে বামদেব সংক্রান্তির দিন তারাপীঠেই ছিলেন, কোথাও তিনি যাননি। তাই উপস্থিত ওই শিষ্য ভক্তরা ওই তীর্থ ফেরত ভক্তদের কথাকে মিথ্যে বচন বলে মনে করলেন এবং এমন অসত্য বক্তব্যের প্রতিবাদও করলেন। কিন্তু ওই ভক্তেরা দৃঢ়ভাবেই বলতে লাগলেন যে তাঁরা একটু মিথ্যে বলছেন না, যা বলছেন সবই সত্যি বলছেন। কিন্তু অপরপক্ষ তা মানতে রাজি ছিলেন না। ফলে উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ চলতে লাগলো। শেষে উভয় পক্ষ বামদেবকে সালিসি মানলেন। দুপক্ষ স্থির করলেন যে বাবাকেই জিজ্ঞেস করা হবে সত্যটা কি। বাবা যেটা বলবেন সেটা দুপক্ষই মেনে নেবেন। বামদেব এতক্ষণ ধরে সবই শুনছিলেন। যখন দুপক্ষই তাঁকে জিজ্ঞাসা করে বসলেন যে সত্যিটা কি সেটা তিনিই বলুন, তখন বামদেব মুখ খুললেন। খুব সহজভাবেই বললেন, তা বাবারা হয়তো গিয়েইছিলাম গঙ্গাসাগরে, কিন্তু তাতে কি? বামদেবের কথা শুনে তীর্থফেরত ভক্তেরা আনন্দে বাবার নামে জয়ধ্বনি দিয়ে উঠলেন, কিন্তু অপর পক্ষের সবাই বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন। আসল ব্যাপারটি ছিল বামদেব যে কদিন তীর্থযাত্রীদের সঙ্গে গঙ্গাসাগরে স্থূল দেহে ছিলেন, সেই একই দিনগুলোতে তিনি সেই স্থূল দেহেই তারাপীঠেও উপস্থিত ছিলেন। অর্থাৎ একই সময়ে দুই জায়গাতেই তিনি দুই দেহ ধারণ করে উপস্থিত ছিলেন। প্রকৃতপক্ষে তাঁর মতো মহাযোগী ও শিবস্বরূপ মহাসাধকের পক্ষে এটা ছিল খুবই সহজ ব্যাপার। ঘটনাটি বামদেবের শিষ্য হরিসত্য চট্টোপাধ্যায় তাঁর দ্বিতীয় পুত্র কালিদাস চট্টোপাধ্যায়কে বলেন। কালিদাস বাবুর কাছ থেকে ঘটনাটি শুনে লেখক ও সাধক বিপুল কুমার গঙ্গোপাধ্যায় মহাপীঠ তারাপীঠ গ্রন্থে এটি লিপিবদ্ধ করেন।